হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনার যে জিমেইলটি আছে সেই জিমেইলটি দিয়ে আপনি কয়টি অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কি কি। আর এটা দেখার জন্য প্রথমে আপনার জিমেইলে প্রবেশ করতে হবে। আমি জিমেইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর রাইট সাইডে উপরের দিকে জিমেইলের লোগোটি দেখতে পাবো, অথবা বাম পাশে যে 3 আছে এখান থেকেও আমি দেখতে পারবো। আমি রাইট সাইডে উপরের দিকে যে জিমেইলের লোগোটি আছে সেই লোগোটির উপরে ক্লিক করলাম। ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমরা অনেক সময় আমাদের এই জিমেইল দিয়ে অনেক সাইডে অ্যাকাউন্ট খুলি এবং পরবর্তীতে হয়তো আমাদের মনে থাকে না আমরা কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলেছি এবং আমাদের ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কি কি। আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের এই পর্যায়ে আসার পর এই সিকিউরিটিতে প্রেস করবেন। প্রেস করার পর নিচেই আছে পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার এই জিমেইল দিয়ে কতগুলো সাইডে অ্যাকাউন্ট খোলা আছে এবং সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কি কি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই জিমেইল দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা আছে 3টি, google.com অ্যাকাউন্ট খোলা আছে, গ্রামীণ ফোনে অ্যাকাউন্ট খোলা আছে 2টি, এভাবে মোট 11টি অ্যাকাউন্ট এখানে খোলা আছে। আমি যদি গ্রামীণ ফোনে এই অপশনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যে পিন নাম্বার দেওয়া আছে সেই পিনটি এখানে দিতে হবে, অথবা প্যাটার্ন লক যদি দেওয়া থাকে তাহলে এখানে প্যাটার্ন লক দিতে হবে, অথবা ফিঙ্গার লক দিয়েও আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আমি এখানে ফিঙ্গার লক দেওয়ার পর গ্রামীণ ফোনের যে অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্টে এখানে প্রবেশ করেছি। এখানে প্রথমেই আমার যে অ্যাকাউন্টে আছে তার নাম্বার এবং পাসওয়ার্ড নিচে দেওয়া আছে এবং পরবর্তীতে নিচে আমি আবার আরেকটা অ্যাকাউন্ট খুলেছি, সে অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দুইটাই দেখতে পাচ্ছি। এই চোখ চিহ্নিত এই অপশনের উপরে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। এইভাবে আপনি যদি অন্য অ্যাকাউন্টেরও দেখতে চান সিমিলারলি আপনি এখান থেকে চোখ চিহ্নিত এই অপশনের উপরে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। আবার যদি আপনি জিমেইল থেকে 3 এই অপশনের উপরে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে নিচের দিকে সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনার ওই জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ম্যানেজ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আবার সিকিউরিটিতে প্রবেশ করবেন। সিকিউরিটি প্রবেশ করার পর একইভাবে নিচের দিকে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে এখান থেকে আপনি সেম ওই একই তথ্য দেখতে পাবেন এবং একইভাবে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। এখানে পিন এবং প্যাটার্ন লক যদি দেওয়া থাকে যে কোনো একটি দিবেন, অথবা ফিঙ্গার লক দিবেন। দেওয়ার পর আপনি এই চোখ চিহ্নিত এই অপশনের উপরে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এইভাবে ছাড়াও আপনি যদি সরাসরি গুগল ক্রোমে প্রবেশ করেন, গুগল ক্রোমে প্রবেশ করার পর উপরে এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্টে আপনার গুগল ক্রোমে লগ ইন করা থাকবে সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সব অ্যাকাউন্টই আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে এই অ্যাকাউন্টের নিচে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে আপনার ওই জিমেইলে প্রবেশ করবেন। জিমেইলে প্রবেশ করার পর সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করলে একইভাবে আপনি নিচের দিকে পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পাবেন। পাসওয়ার্ড ম্যানেজার দেখার পর আপনি একই তথ্য এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি যে কোনো একটি অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন এবং পিন অথবা ফিঙ্গার অথবা প্যাটার্ন লকে যে কোনো একটি দিয়ে প্রবেশ করেন এবং এই চোখ চিহ্নিত এই অপশনের উপরে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এভাবে আপনি আপনার জিমেইলে কতগুলো অ্যাকাউন্ট খোলা আছে এবং সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কি কি দেখতে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।